আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এপ্রিল মাসের বেতনের তালিকা সংযুক্ত করল ইএমআইএসএল। আপনার বেতনটি কত তারিখে ব্যাংকে প্রবেশ করবে এবং কত তারিখে উত্তোলন করতে পারবেন, সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা। আজকের ভিডিওটি ইএমআইএসএল এর সরাসরি সার্ভার থেকে পরিচালনা করা হচ্ছে। আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন। যে সকল শিক্ষা প্রতিষ্ঠান পূর্বে না এবারও বিল সাবমিট করতে পারেন নাই, তাদের এপ্রিল মাসে বেতন বন্ধ হয়ে যাবে। প্রথম লটে কতজন শিক্ষক বেতন পেতে যাচ্ছেন এবং আপনি কোন লটে কত টাকা বেতন পাবেন, ঈদুল আজহার বোনাস কি আপনার এপ্রিল মাসের বেতনের সাথেই পাবেন কিনা, পেলেও কত শতাংশ পাবেন, আজকের ভিডিওতে আমরা দেখাবো। আপনার প্রতিষ্ঠানের তালিকাটি সংযুক্ত হয়েছে কিনা এবং না আসলে কি ভুলের কারণে আপনার তালিকাটি সংযুক্ত হয়নি বা তার সমাধানই কি, সকল কিছু নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকতে আপনারা অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং বেতন ভাতা সহ এমপিও শিক্ষকদের আপডেট পেতে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইএমআইএসএল এর অফিসিয়াল সার্ভারে আমাদের যে এপ্রিল মাসের বেতনের তালিকাটি, সেই তালিকাটি আপনাদের সামনে দেখা যাচ্ছে। প্রথমে আমরা দেখে আসি আমাদের যে বহুল প্রতীক্ষিত দৈনিক শিক্ষা .com, সেখানে তারা কি বলছে। তার পরবর্তী ভিডিও শেষ অংশে আমরা ঈদুল আজহা এবং আপনার বেতনের তালিকাটি সংযুক্ত হয়েছে কিনা সেটি আমরা দেখাবো। চলুন আমরা সেই প্রতিবেদনটি দেখে আসি। দৈনিক শিক্ষা .com এর প্রতিবেদনে বলছে, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তারপরে মঙ্গলবারে এই প্রস্তাবটি পাঠানো হয় এবং অন্যান্য কার্যক্রম শেষে শীঘ্রই বেতনের চেক ছাড় হবে। তবে আজকে রবিবার কিন্তু এখন পর্যন্ত বেতনের চেকটি ছাড় হয় নাই। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসে বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মঙ্গলবার এই প্রস্তাবটি পাঠানো হয়। অন্যান্য কার্যক্রম শেষে এটি শীঘ্রই বেতন ভাতা ছাড়া হবে বলে জানান। সূত্রে জানায়, মোট 3,87,415 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলে 3,736 জন ও কলেজে 87,089 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। 22 এপ্রিল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের টাকা ইএফটিতে পাঠানোর জন্য প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বিল সাবমিটের নির্দেশ দেওয়া হয় এবং গত 24 এপ্রিলের মধ্যে বিলটি সাবমিট করা হয়। যে বিলটি সাবমিটের মাধ্যমে আপনারা অবশ্যই আমার দেখানো ভিডিও অনুপাতে বিলটি সাবমিট করতে সার্থক হয়েছেন। সে অনুযায়ী শিক্ষক কর্মচারী বিলটি সাবমিট করা হয়। বিল সাবমিট সংক্রান্ত চিঠিতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে আগস্ট 2025 মাস থেকে প্রতিষ্ঠান প্রধানরা বিল সাবমিট করার ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়। এর প্রতিষ্ঠান প্রধান তার এমপিওর প্রতিষ্ঠান প্রধান এমপিও সংক্রান্ত কলেজের মধ্যে ব্যবহৃত আইডি পাসওয়ার্ড করে ইএমআইএস ম্যানেজমেন্ট সিস্টেমে লগ ইন করে বিলটি সাবমিট করেন। তো চলুন আমরা সরাসরি ইএমআইএস সার্ভারে দেখে চলে যাই। সেখানে দেখি যে আমরা কিভাবে এই তালিকাটি সংযুক্ত হয়েছে কিনা সেটি দেখব। এর জন্য আপনাদের সর্বপ্রথম আপনার হাতে থাকা স্মার্টফোনটি নিয়ে আপনি একটি গুগল ব্রাউজারে চলে যাবেন। আপনার সামনে গুগল ব্রাউজারে আসার পরে আপনারা গুগল ব্রাউজারে প্রেস করে লিখবেন ইএমআইএসএল। ইএমআইএস লেখার পরে আপনাদের সামনে এরকম একটি সার্ভার শো করবে, যেখানে আপনারা এই মাঝখানে যে স্ক্রল করে নিচের দিকে এসে মাঝখানে যে ইএমআইএস এর দেশের অপশন রয়েছে, অর্থাৎ এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস, এই ইএমআইএস এর উপর একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইএমআইএস এর অফিসিয়াল সার্ভার ওপেন হবে। ইএমআইএস এর অফিসিয়াল সার্ভারটি ওপেন হলে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং দেখতে পারবেন যে অনলাইন অ্যাপ্লিকেশন এন্ড পেমেন্ট প্রসেস এমপিও ইএফটি, এর উপরে ক্লিক করবেন। এরপরে ক্লিক করার পরে আপনার ইউজার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন। আমার ইউজার এবং পাসওয়ার্ডটি ব্যবহার করা রয়েছে, আমার সরাসরি লগ ইন করে নিয়েছি। এই সার্ভারটিতে ওপেন করার পরে আপনার প্রতিষ্ঠানের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল অফিসিয়াল সার্ভারের আমরা প্রবেশ করেছি। এরপরে স্ক্রল করে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। এই যে নিচের দিকে আসলে আপনারা একটু 3 ডট অপশন দেখতে পাবেন। এই 3 ডটের উপর আপনারা ক্লিক করবেন। 3 ডটের উপর ক্লিক করার পরে আপনার পোর্টাল ড্যাশবোর্ড এমপিও পাবেন। এমপিওতে এই অ্যারো চিহ্নে ক্লিক করে আরো 4টি অপশন পাবেন। এখানে এই যে পেমেন্ট স্ট্যাটাস, এই পেমেন্ট স্ট্যাটাসেই কিন্তু আপনাদের বেতনটি এসেছে কিনা এটি দেখা যাবে। এই জন্য আপনাদের পেমেন্ট স্ট্যাটাসের উপর একটি ক্লিক করবেন। পেমেন্ট স্ট্যাটাসের উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড শো হবে, যেখানে আপনাদের অর্থ বছর, পে টাইপ এবং আপনার মাস নির্বাচন করতে হবে। অর্থ বছরটি 25-26 সিলেক্ট করে দিচ্ছি। পে টাইপের ক্ষেত্রে আমি যেহেতু স্যালারি দেখবো, স্যালারিটা সিলেক্ট করে দিচ্ছি। এর পরবর্তীতে এই যে মাসের এখানে আমরা এপ্রিল মাসটা
সিলেক্ট করে দিচ্ছি। এই যে দেখুন এপ্রিল মাস। তারপরে এই যে লোড অপশনের উপর একটু ক্লিক করবেন। লোড অপশনের উপর ক্লিক করার পরে সরাসরি নিচের দিকে স্ক্রল করে আসবেন। স্ক্রল করলে আসলে দেখতে পাবেন আপনার প্রতিষ্ঠানের যে যতজন শিক্ষক কর্মচারী বিলটি সাবমিট করেছিলেন সেই বিলের ততজন শিক্ষক কর্মচারীর পেমেন্ট স্ট্যাটাস আপনার সামনে শো করবে। এই দেখেন সেন্ড টু আইবাস ফর ইএফটি, অর্থাৎ ইএফটি তারা অলরেডি সেন্ড করে দিয়েছে। এখন অর্থের চেক সার হলে দ্রুত সময়ের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি প্রবেশ করবে। যেহেতু আজকে রবিবার আপনারা ভিডিওটি দেখছেন, আমরা আশা করছি যে আপনার মঙ্গল বুধ এর মধ্যে আপনাদের টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করতে শুরু করবে। এবং অবশ্যই বলে রাখি যে আপনাদের এই বেতনটি কিন্তু আপনাদের বোনাসের সাথে সংযুক্ত নয়, যেহেতু এখন পর্যন্ত বোনাসের বিলটি আপনাদের সাবমিট হয়নি। এই বোনাসের বিলটি যেহেতু সাবমিট এখন পর্যন্ত আমরা করি নাই, সেক্ষেত্রে কিন্তু এই বোনাস পেতে দেরি হচ্ছে। এই বোনাসের সঙ্গে এই এপ্রিল মাসের বেতনের কোনো সম্পৃক্ততা নয়। আপনারা অবশ্যই এপ্রিলের বেতনটি উত্তোলন করে ফেলবেন এবং এর পরবর্তী বোনাসের বিল সাবমিটটি কবে তারিখে শুরু হচ্ছে সে বিষয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলে চোখ রাখবেন। অবশ্যই সেই ভিডিওটি কোনোভাবে মিস করবেন না। তো সেটি পেলে আমরা অবশ্যই জানাবো এবং আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।